এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি তিনজন ব্যক্তির কথা বলেছিলাম, মানে তাদের তিনজনকে নিয়েই প্রবাদ আছে। সেই তিনজন ব্যক্তি হলো হরিদাস পাল, নন্দ ঘোষ এবং গৌরী সেন। তা প্রথম ভিডিওতে আমি বলেছিলাম, তুমি কোন হরিদাস পাল হে? এই ভিডিওতে আমি ব্যাখ্যা করেছিলাম এটার উৎপত্তি কি করে হয়েছিল, আর সত্যি কি হরিদাস পাল বলে কেউ ছিল। এইটা যদি তোমরা আবার জানতে চাও, আমার সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আজকে আমি আসব দ্বিতীয় ভিডিওতে, যেখানে আমি ব্যাখ্যা করব যত দোষ নন্দ ঘোষ, এই কথাটা কি করে উৎপত্তি হলো। তা আমরা আর কথা না বাড়িয়ে চলো আমরা ঢুকে পড়ি মূল ভিডিওতে। চলো। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে। সেখানে আমি বলবো যত দোষ নন্দ ঘোষ, এই প্রবাদ বাক্য কি করে উৎপত্তি হলো সেটা নিয়েই আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য। তা শুরু করা যাক। হিন্দু পুরাণ মতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মথুরার অত্যাচারী রাজা কংসের কারাগারে তাঁর মা দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেন। তাঁর জীবনের ঝুঁকি থাকায় জন্মের পরেই তার বাবা বাসুদেব তাকে গোকুলে, মানে ব্রজধামে, পশুপালক সম্প্রদায়ের প্রধান যিনি, সেই নন্দ ঘোষের হাতে তাঁর দায়িত্ব তুলে দেন। সেখানেই নন্দ ঘোষ ও তার স্ত্রী যশোদার কাছেই কৃষ্ণ এবং তার দাদা বলরাম লালিত পালিত হন। এখন প্রশ্ন হলো, এই নন্দ ঘোষ কে এবং কি করেই বা যত দোষ নন্দ ঘোষ এই প্রবাদটির উৎপত্তি হলো। নন্দ ঘোষ কে সেটা আমি আজকের ভিডিও শেষ অংশে বলবো। তার আগে আমি বলে দিই উৎপত্তিটা কি করে হলো। ছোটবেলায় শ্রীকৃষ্ণ অসম্ভব দুরন্ত এবং দুষ্টু প্রকৃতির ছিলেন। তিনি গ্রামের লোকেদের ভীষণভাবে অতিষ্ঠ করতেন। যখন তিনি রাখাল হিসেবে গরু চড়াতে যেতেন, অন্য লোকের গরু তিনি দূরে পাঠিয়ে দিতেন, কারোর বাড়ি থেকে ননি চুরি করতেন। মেয়েরা যখন নদীতে স্নান করতে যেত, তখন বালক শ্রীকৃষ্ণ তখন সেই সমস্ত জামা কাপড় নিয়ে লুকিয়ে রাখতো, অথবা সেসব নিয়ে গাছের ওপর উঠে বসে থাকতো। স্নানের শেষে মেয়েরা তখন জল থেকে উঠতে পারতো না, কেন তাদের কোনো পোশাক আশাক নেই। এইভাবে নানা রকম ভাবে মেয়েদের উত্ত্যক্ত হতো। গ্রামের গোপিনীরা ভীষণভাবে উত্ত্যক্ত হয়ে তাদের বাড়িতে জানাতো, এবং বাড়ির লোকেরা তখন সেই সমস্ত নালিশ নিয়ে নন্দ ঘোষের কাছে আসতো। নন্দ ঘোষ সব শুনতেন, কিন্তু আদরের বশবর্তী হয়ে তিনি বালক কৃষ্ণকে কোন রকম শাস্তি তো দিতেনই না, বরং অতিরিক্ত আদরে তিনি তাকে প্রশ্রয় দিতেন। ফলে সমস্ত দোষ ঘুরে ফিরে এসে পড়ত নন্দ ঘোষের ঘাড়ি। সেই থেকেই একটা প্রবাদ চালু হয়, যত দোষ নন্দ ঘোষ। এবার দেখা যাক কে ছিলেন এই নন্দ ঘোষ। আমরা এই প্রবাদ বাক্য যত দোষ নন্দ ঘোষ, এটা আমরা এতক্ষণ শুনলাম, এবং এর থেকে এটাই বুঝলাম যে একজন দোষ করে অন্যের ঘাড়ে যখন চাপিয়ে দেয়া হয়,
তখন এই প্রবাদ বাক্যটা ব্যবহার করা হয়। ঠিক যেমন কৃষ্ণের অপকীর্তির ফল চাপিয়ে দেয়া হতো তার পালক পিতা নন্দ ঘোষের ওপরে। সম্পর্কের নিরিখে যদি আমরা দেখি, নন্দ ঘোষ ছিলেন কৃষ্ণের আসল বাবা বাসুদেবের খুড়তুতো ভাই। যখন কংসের কারাগারে কৃষ্ণ জন্মানোর পরে তার জীবন সংশয় দেখা যায়, তখন বাসুদেব তাকে সেখান থেকে নিয়ে এসে তুলে দেন নন্দ ঘোষের হাতে, যাতে তার জীবন রক্ষা হয়। নন্দ ঘোষ কৃষ্ণকে গ্রহণ করে তিনি এবং তার স্ত্রী যশোদা মিলে কৃষ্ণ এবং তার দাদা বলরামকে প্রতিপালন করেন। এর ফলে কৃষ্ণ বেঁচে যায় এবং পরবর্তী জীবনে কৃষ্ণ সেই কংসকেই তার দৈববাণী অনুযায়ী বধ করে। কংস সেটা জানতে পেরেছিলেন দৈববাণী মারফত। সেই দৈববাণীটা ছিল, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। নন্দঘোষ ছিলেন এই গোকুলেরই একজন গোপালক, অর্থাৎ পশুপালক। তিনি ছিলেন সেই যাদব বংশের একজন প্রধান। কৃষ্ণ এই গোকুলেই বড় হন। সুতরাং এই কারণেই সেই দৈববাণী উচ্চারিত হয়েছিল যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িবে সে। তা বন্ধুরা, তোমরা শুনলে এই প্রবাদ বাক্য, যত দোষ নন্দ ঘোষ এর উৎপত্তির কারণ এবং এই নন্দ ঘোষ কে ছিলেন। তা আমি এখন তোমাদের কাছে জানতে চাইবো, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা আমার এই ভিডিওটাকে শেয়ার করবে। শেয়ার করলে তারাও দেখতে পাবে বা শুনতে পাবে। আর শেষে বলবো, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, তাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু আমি সেটার ব্যাপারে উৎসাহ পাবো। তাহলে আমি নতুন নতুন ভিডিও, যেমন ধরো পৌরাণিক কাহিনী, ভ্রমণ কাহিনী, ইতিহাসের গল্প, মনীষীদের জীবনী, এরম প্রবাদ বাক্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গঠনমূলক জিনিস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তাহলে আজ এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। পরবর্তী ভিডিওতে আবার আমাদের দেখা হবে। এখন আপাতত চলি, টাটা।